হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে চক্কর 302-এর কিন্তু টিজার অলরেডি চলে এসছে। এবার এটা নিয়ে কথা বলার জন্য আসেনি, চক্কর 302-এর টিজার নিয়ে আগের ভিডিওতেই আমরা কথা বলে ফেলেছি। এখন আমরা কথা বলবো দাগি, চক্কর, বরবাদ এবং জঙ্গলি, এই চারটে ছবি কিন্তু অলরেডি ক্ল্যাশ করতে চলেছে এই ঈদে, এবং এটা সবথেকে বড় ঈদ ক্ল্যাশ হতে চলেছে। আমার মনে হয় না বাংলা ছবিতে এরকম একটা ঈদ আমরা দেখতে পেয়েছি, যেখানে অলরেডি আফরান নিশো রয়েছেন, যেখানে অলরেডি মোশাররফ করিম রয়েছেন, যেখানে অলরেডি সিয়াম আহমেদ রয়েছেন, যারা প্রত্যেকেই মানে ইন্ডিভিজুয়ালি পপুলার, এবং এদের সবার বাপ লেভেলে পপুলার হচ্ছে দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খান। ইয়েস, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। মানে শাকিব খান একটা বিরাট নাম, একটা বিরাট ব্র্যান্ড ভ্যালু তার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আমরা শাকিব খানের কথায় সর্বশেষ আসবো, যেহেতু সে সবথেকে বেশি পপুলার। তবে এই টিজারটাকে না, আমরা এই টিজার কোনটা সবথেকে ভালো হয়েছে বা কোন সিনেমার প্রোমো সবথেকে ভালো হয়েছে সেটাই আলোচনা করবো আমরা এই ভিডিওতে। এবং আবারও বলছি, এই ছবি মানে এই ভিডিওর ভিতরে কিন্তু আমরা এটা প্রেডিক্ট করবো যে কোন ছবিটা বক্স অফিসে সবথেকে সফল হতে চলেছে বাংলাদেশের বক্স অফিসে এবং আন্তর্জাতিক বা আমাদের এখানে। যাই হোক, আমাদের এখানে তো খুব একটা মানে রিলিজই করা হয় না, 3 মাস বাদে রিলিজ করলে আর কেউ দেখবে না। তো যাই হোক, বাংলাদেশের বক্স অফিস নিয়েই মূলত কথা বলবো, ঠিক আছে? তাহলেই আমরা পরিষ্কার হয়ে যাব। প্রথম আমরা যে ছবিটাকে নিয়ে সবথেকে বেশি কথা বলবো সেটা হচ্ছে চক্কর 302। এটার কিন্তু চান্স সবথেকে লো, মানে এই যে চারটে টিজার এসছে, চক্কর 302 এই টিজারটার চান্স সবথেকে লো। হল পাওয়ার জন্য চাপ হবে, কারণ একটা শাকিব খান একাই মহিরুহ, ঠিক আছে? শাকিব খান একাই সব, মানে ওই বলে না যে 100টা হল থাকলে 80টাই শাকিব খান গিলে নেবে, বাকি 20টা পড়ে থাকবে বাকিদের জন্যে। তো এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে এই সিনেমাটার যা কোয়ালিটি, লুক অ্যান্ড ফিল যা হয়েছে, এবং এই সিনেমাটা যা সাবজেক্ট নিয়ে আসছে সেটা খুব মানে ডিসেন্ট, মানে ওকে ওকে। মানে এরকম ধরনের সাবজেক্টে আমরা সিরিজে কাজ হতে দেখি, তো এরকম ধরনের সিরিজে আমরা মানে সিরিজে কাজ হতে দেখেছি, আগে সিনেমাতে কাজ হতে দেখেছি, তো নাথিং নিউ। তো এটা একটা ইনভেস্টিগেশন ড্রামা বলা যেতে পারে। সেটা যতটা ভালোভাবে বানানো যাবে, এমন নয় যে নাথিং নিউ মানে নতুন কিছু নয় মানেই যে সেটা দেখতে খারাপ হবে, এমনটা নয়। তবে চক্কর 302-এর টিজারটা আমার ডিসেন্ট লেগেছে, আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। মোশাররফ করিমের পারফরমেন্সের জন্য, দুটো ডায়লগের জন্য ভালো লেগেছে, এবং কিছু কিছু ভিজুয়ালসও ভালো, কিন্তু মানে যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই লো। তো এই ছবিটা এখনও অবধি যত কটা টিজার এসছে তার ক্রোনোলজিক্যালি 4 নম্বরেই থাকলো। মানে মোশাররফ করিম যে দাগির থেকেও বেটার এটা আমরা ভাবছিলাম, সেটা কিন্তু হয়নি। এটা প্রথম। এবার তৃতীয় যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দাগি। বন্ধুরা, দাগি ছবিটা কিন্তু অলরেডি 3 নম্বর জায়গাটাতেই রয়েছে। তার কিন্তু টিজার মানে তুলনামূলক বাকিদের তুলনায় খারাপই হয়েছে, এটাই বলা যায় আর কি। খুব মারাত্মক কিছু হয়নি, ওকে ওকে একটা টিজার হয়েছে, মানে মারাত্মক কিছু হয়নি। এবং যে কারণেই কিন্তু সমালোচনাও হয়েছিল, যেহেতু আফরান নিশো, তার কিন্তু মোশাররফ করিমের থেকেও ফ্যান ফলোয়িংটা বেশি। তো আফরান নিশোর টিজার কিন্তু 3 নম্বরে থাকবে। আমি যেটা ভেবেছিলাম যে চক্কর 302 যদি কোনো শকিং মোমেন্ট প্রোভাইড করতে পারতো। দেখো, এখন টিজারকে আমরা এই চারটে নম্বরে কিসে কিসে ভাগ করতে পারি। এক হচ্ছে শকিং মোমেন্ট কে সবথেকে বেশি প্রোভাইড করতে পেরেছে, কে ভিজুয়ালস সবথেকে ভালো দিতে পারছে, কার ডায়লগ সবথেকে বেশি ভালো ইম্প্যাক্টফুল হচ্ছে, বা কার আমরা কিছু মানে আইকনিক কিছু সিন বা ইত্যাদি এরকম কিছু দেখতে পাচ্ছি নাকি। তো এরকম কিছুই কিন্তু আমরা চক্কর 302-তে সেরকমভাবে মারাত্মকভাবে দেখতে পাচ্ছি না। তো খুব একটা ডিসেন্ট একটা একটা খুব মানে প্রোমোর বেসিসেই বলছি, হ্যাঁ, মানে এটা খুব ডিসেন্ট একটা কাজ, তাই ওটা 4 নম্বরে থাকবে। বিজনেস ওয়াইজও আমার মনে হয় চক্কর 302 যা শো পাবে, মানে এর সবার থেকে ছোটো ছবি এটা, এবং এটা শোও কম পাবে, এবং এটা বিজনেসও সব থেকে কম করবে। দেখা যাক যে 5 থেকে 10টা হল যদি এই ছবিটা পায়, তাহলেও আমার মনে হয় যে অনেক। কারণ বাংলাদেশে ওই যে বললাম 80টা হলই তো শাকিব খান নিয়ে নেবে, বাকি তো পড়ে থাকবে 20টা হল, তার ভিতরে তো এরা 3জন ভাগাভাগি করবে আর কি, ব্যাপারটা এরকম। আচ্ছা, এবার যদি আমি আসি দাগির কথায়, তাহলে দাগি কিন্তু 3 নম্বরে থাকবে। দাগি কেন 3 নম্বরে থাকবে? আফরান নিশোর পারফরমেন্স, একটু ভিজুয়ালসটা অনেক বেটার, রাদার চক্কর 302 বেটার ভিজুয়ালস আছে, একটুখানি ভিজুয়াল কোয়ালিটিটা বেটার আছে, ভালো লেগেছে আমার সেগুলো। এবং টুকটাক জিনিসপত্র কিছু রয়েছে যেগুলো একটু ভালো লাগছে, বিজিএম ইত্যাদি ভালো। এবং অবভিয়াসলি নিশোর একটা আলাদা পপুলারিটি আছে, এবং সেটা আরবান সেন্টারেও আছে, মানে মোশাররফ করিমেরও আছে, বাট সেটা নিশো লেভেলে না। তো নিশো একটা স্টার ভ্যালু পেয়ে গেছে অলরেডি। তো দেখা যাক, এবং সে অনেক বছর বাদে এই ছবিটা নিয়ে আসছে, এবং কেন সে এত বছর ওয়েট করলো। নিশো মোশাররফ করিমের তো এরকম কোনো ব্যাপার না, কাজ করেন উনি, নিশো এত বছর বাদে বড় পর্দায় আসছে, কেন আসছে? কারণ তিনি এতদিন ভালো গল্প পাননি, তাহলে এর গল্পর কন্টেন্টটা খুব ভালো হতে চলেছে। এবং যদি বলো তাহলে দাগির কিন্তু সাবজেক্ট মেটেরিয়ালটাও খুব ইউনিক, খুব ভালো। এই একটা জায়গায় আমি দাগিকে 3 নম্বরে রাখার জন্যে আমি উপযুক্ত বলে মনে করছি। শকিং ভ্যালু এটাও কিছু প্রোভাইড করতে পারিনি,
নাথিং মারাত্মক কিছু ভিজুয়ালস প্রোভাইড করতে পেরেছে, তবে চক্কর 302 এর থেকে বেটার ভিজুয়ালস। তবে হ্যাঁ, আমরা যেটা বললাম যে নিশো কী বেসিসে এগিয়ে থাকবে সেটা হচ্ছে এই কনসেপ্টটা। এটা একটা মনস্তাত্ত্বিক কনসেপ্ট যে জেলে গেলেই কি সে দাগি বা মানে কারাগারে গেলেই কি সে দাগি, এই যে কনসেপ্টটা, তো এটা অ্যাকচুয়ালিতে খুব মানে সে তো দাগি নয় সব সময়, তাই না? মানে তাকে সারা জীবন ওই জিনিসটাকে বহন করে বেড়াতে হয়। তো অ্যাকচুয়ালিতে সংশোধনাগার আমরা তো বলি, কিন্তু পরবর্তীতে সেই মানুষটা সংশোধন হয়ে বেরোলেও কিন্তু সবাই তাকে খুনির চোখেই দেখে বা হয়তো ডাকাতের চোখেই দেখে। তো এই যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা কিন্তু একটু আরবান সেন্টারে জিনিসটা, কিন্তু ভাই এটা কিন্তু খুব ভালো একটা ইউনিক কনসেপ্ট। এইরকম ধরনের কনসেপ্টে আমি খুব একটা কাজ হতো দেখিনি, যেটা চক্কর 302 খুব নোন একটা সাবজেক্ট, ইনভেস্টিগেশন ড্রামা, ঠিক আছে? সেটা কিন্তু নয়। এই দুটো ছবির ভিতরে কম্প্যারিজন ফার্স্ট হয়ে গেল। এবার নাম্বার টু গোজ টু ইয়েস জঙ্গলি। বন্ধুরা, জঙ্গলি কিন্তু থাকবে 2 নম্বরে। তার অনেকগুলো কারণ আছে। দেখো, যদি শাকিব খানের পরে যদি কেউ হিরো হিসেবে হিরো সুলভ ছবি নিয়ে আসে, সেটা জঙ্গলি। এই কারণে 1 পয়েন্ট পাবে জঙ্গলি। তার পরবর্তীতে কন্টেন্ট এবং ব্রুটালিটি এবং তার লুক অ্যান্ড ফিল, এবং বারবার তুমি জঙ্গলিকে নিয়ে যেটাই ভাববে, মানে প্রথমে লোকে ভেবেছে যে জঙ্গলি একটা দশেরার মতন ছবি হবে বা একটা পুষ্পার মতন ছবি হবে, হয়নি। তারপরে লোকে ভেবেছে জঙ্গলি একটা কবির সিংয়ের মতন ছবি হবে, হয়নি। তারপরে লোকে টিজার দেখে ভেবেছে, এই টিজারে বলেই দিয়েছে যে পুষ্পা নয়, কেজিএফ সরি কী যেন নয়, কবির সিং নয়। এটা মেকার্সরা যেন প্রথম থেকে এটা প্ল্যান করে রেখেছিলো, এতটা নিপুণ মানে যে প্ল্যানিংটা, সেটা কিন্তু খুব ভালো। এবং ও দেখবে একটা ওই ক্রিকেটের দিয়ে পেটায় আর কি, উইকেট দিয়ে পেটায়, ওটা খুব সুন্দর, ওটা পিঠেও রেখে দিয়েছে। মেয়েটার সাথে কেমিস্ট্রি, ভিজুয়ালস খুব ভালো লাগছে। ভিজুয়ালস কিন্তু বাকি এই যে যতগুলো ভিজুয়ালসের কথা বললাম আমরা, আমার মনে হয় হ্যাঁ দাগিরটাও ভালো। আমি দাগি আর জঙ্গলিকে একই জায়গায় রাখবো ভিজুয়ালসের কথাই যদি বলো। এবং জঙ্গলি ভালোই লাগছে, খারাপ লাগছে না ভিজুয়ালস। এবং সিয়াম আহমেদের পারফরমেন্স দুর্দান্ত, গান ইত্যাদি ভালো, কারণ আমরা প্রি টিজারে গান শুনেছিলাম, সেটা খুব ভালো লেগেছিলো। আচ্ছা, সে গান দাগিরও ভালো, কারণ দাগির ওই যে একটা ছোট্ট ঝলক এসেছিলো, সেটা ওই গানটা ভালোই লেগেছে আমার। দেখা যাক। এবং সিয়াম আহমেদের ছবিটাও মোর বেশি মাসি এবং অ্যাকশন ইত্যাদি হবে, তাই এটা কিন্তু একটু বেশি, মানে বরবাদের সাথে সাথে এটা কিন্তু হল পাবে। তাই এই ছবিটাও কিন্তু বেশ একটা বড় নম্বরের হল পাবে। মানে বাকি ছবিগুলো যদি 10টা করে হল পায়, তাহলে এই ছবিটা হয়তো 15টা হল পেতে পারে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, এটা মনে হচ্ছে আমার, কারণ বাংলাদেশের যা সিনারিও, মাস ছবি কিন্তু ওখানে বেশি চলে, ক্লাস ছবির তুলনায় অনেক বেশি মাস ছবি চলে। এমন নয় যে শুধুই ক্লাস ছবি চলছে, ঠিক আছে? ওখানে ক্লাস ছবি চলে অবভিয়াসলি, কিন্তু সেটার কিন্তু প্যারামিটারটা খুব বেশি হলে 7-8 কোটি টাকার অবধিই যেতে পারে, কিন্তু 60 কোটি টাকার কালেকশন কিন্তু নিয়ে আসে, তোমার তুফানের মতন ছবি নিয়ে আসে। তো এটা নাম্বার 2-এ থাকবে হচ্ছে জঙ্গলি ভালো বিজনেস করতে পারে, এবং জঙ্গলি কিন্তু বেশ ভালো লাগছে, মানে ভিজুয়াল কোয়ালিটিতেও ভালো লাগছে। টিজারটা তো দেখে জাস্ট ছিটকে গেছি, যেমন অ্যাকশন রয়েছে তেমনি তার লুক রয়েছে, তেমনি তার জেস্টার রয়েছে, বাচ্চাটার অভিনয় থেকে শুরু করে। জঙ্গলি নিয়ে আমি খুব এক্সাইটেড, মানে এখনও অবধি টিজার হিসেবেও জঙ্গলির টিজারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং হয়েছে, মানে এত সুন্দর। এবং এখানে ইমোশন যদি ঠিকঠাকভাবে ল্যান্ড করিয়ে দিতে পারে ডিরেক্টর, এবং যদি ভালো মানে পারফরমেন্স, তো অবভিয়াসলি সিয়াম দেবে। তো এটা সিয়ামের জীবনের শ্রেষ্ঠ সিনেমা হতে চলেছে সম্ভবত। আমি কোনোদিন সিয়ামের কোনো ট্রেলারে এত মোমেন্ট পাইনি বা এত হার্ড হিটিং ব্যাপার স্যাপার পাইনি টিজারে। তো আমার খুব ভালো লেগেছে জঙ্গলির টিজার। তো জঙ্গলি থাকবে 2 নম্বরে। 1 নম্বরে কিন্তু এখন অবধি বরবাদই থাকবে। ইয়েস, শাকিব খানের বরবাদই থাকবে। মানে গুণগত মানের কথাও বলছি, হ্যাঁ আমি কিন্তু গুণগত মানের কথাও বলছি। প্রথম বরবাদের যেটা পজিটিভ দিক, বরবাদের একটা গান এসছে দ্বিধা, এবং বরবাদের টিজার এসছে, এবং বরবাদের আজকে যিশুদার জন্মদিন উপলক্ষে তার একটা গ্লিমসেস এসছে। যিশুদার গ্লিমসেসে দেখবে কি ডার্ক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, কি কোয়ালিটি, মানে পয়সা খরচা করেছে ভাই, ওইটা বোঝা যাচ্ছে। হেলিকপ্টার থেকে শুরু করে আরে বাংলা ছবিতে এত খরচ করেছে একটা ছবির জন্যে। তো আজকে যা বাংলার বাজার, সেই বাজারের থেকেও যে তারা খরচ করতে ভয় পায়নি, কারণ তাদের কাছে শাকিব খান আছে, মেগাস্টার শাকিব খান আছে। তো সেই কারণে তো বরবাদ তো অবশ্যই 1 নম্বরে থাকবে, মানে বড় পর্দায় দেখার মতন একটা ছবি, একটা স্পেকটাকেল ফিল্ম, সেই জিনিসটা কিন্তু ফিল হচ্ছে বরবাদ দেখে প্রতিটা মুহূর্তে। দ্বিধা গানটা ওর দুর্দান্ত ভিজুয়াল কোয়ালিটির জন্য বরবাদ 1 নম্বর পাবে। দ্বিতীয় হচ্ছে শাকিব খানের পাওয়ারের জন্য পাবে। শাকিব খানের মানে ফেনোমেনাল পারফরমেন্স, সুপারস্টারডাম অ্যাড করছে, এবং ভাই কি লাগছে শাকিব খানকে। এবং শাকিব খানের প্রত্যেকটা প্রোমো আছে, প্রত্যেকটা জিনিস আছে, মানে যত কিছু জিনিসপত্র বেরিয়েছে হেভি লাগছে। যিশু শাকিব কেমিস্ট্রি, সেটার জন্যও পাবে। যিশু সেনগুপ্তর আজকে জন্মদিন, তাই যিশুদা থাকাটাও একটা আলাদা করে এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি করবে। এবং অ্যাকশান ইত্যাদি, মাস ধামাকা,
যেটা আছে সেটা কিন্তু বরবাদে সবথেকে বেশি রয়েছে। তো সবথেকে বেশি এক্সাইটেড কিন্তু আমি বরবাদ নিয়ে, এবং যেভাবে গোর আছে, যেভাবে রক্তারক্তি, কাটাকাটি ইত্যাদি যা যা জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি বরবাদের ভিতরে, সেটা না খুব ভালোভাবে ডিজাইন করা, খুব সুন্দর। যেভাবে ওই গলাটা গাচ্ছে ছিটকে 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 রক্তটা বেরোচ্ছে, খুব শকিং ভ্যালু প্রোভাইড করতে পেরেছে, ঠিক আছে। এবং ওই যে মানে যেভাবে শাকিব খানকে অ্যাজ ভিলেন প্রেজেন্ট করা প্রথম থেকে শুরু থেকে, সেটাও আমার ভীষণ ভালো লেগেছে। এটা কিন্তু শকিং মোমেন্ট বরবাদের টিজারে। তো এই শকটা বরবাদের টিজার আমাদেরকে করতে পেরেছে, জঙ্গলি করতে পেরেছে, বাকি দুটো করতে পারেনি। তো ওই জন্য বাকি দুটো একটু নিচের দিকে থাকবে। আর মানে দাগি এবং চক্কর 302 কিন্তু 1 নম্বরে বরবাদ ভাই। আর টিজার এবং লাস্টে মেগাস্টারের ওই লুকটা, মানে এখান থেকে চুলটা কাটা, এত বড় দাড়ি ইত্যাদি, এবং চেহারাটা ফুলে গেছে। তো ওই যে লুকটা যেটাতে জুল্লু মালদে, সেটাতে এত মারাত্মক লাগছে, দারুণ দারুণ। এবং ডায়লগ ইত্যাদিও খুব ভালো লাগছে, যে নিতুকে না পাইলে বরবাদ করে দিতে পারি, দুটো দুনিয়া বরবাদ করে দিতে পারি। তার যে মানে প্রত্যেকটা জায়গায় বরবাদ এগিয়ে, ঠিক আছে, বরবাদ এগিয়েই। মানে সে কন্টেন্টের দিক দিয়েও আমি যদি বলি 4টে টিজারকে সামনে রেখে বরবাদ নো ডাউট 1 নম্বরে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যদি ব্যবসার দিক দিয়ে বলি, এটা তো তোমরা ভাই রিলিজের আগেই বুঝতে পারছিলে, এখন এইটা জানতে এসছো যে ব্যবসা 1 নম্বরে থাকবে। আরে ভাই ওটা মেগাস্টার শাকিব খান, 1 নম্বরেই থাকবে, এটা খুব স্বাভাবিক। 1 নম্বরে শাকিব খানই থাকবে। এবং ব্যবসার যদি ক্রোনোলজিক্যাল অর্ডার আমাকে সাজাতে বলো, তাহলে আমার কিন্তু এটা মনে হয় যে এবার কিন্তু বাংলাদেশের বক্স অফিসে 3 নম্বর স্থানটা হয়তো নিশো হতে পারে, যদি না খুব মারাত্মকভাবে পাবলিককে এন্টারটেন করতে পারে। যদি বোর করে দেয় দাগি ছবিটা, ভালো কন্টেন্ট হতেই পারে, কিন্তু যদি বোরিং হয় দাগি ছবিটা, তাহলে কিন্তু দাগি কিন্তু 3 নম্বরে চলে যাবে। 4 নম্বরে অবভিয়াসলি চক্কর 302, কারণ চক্কর 302-এর থেকেও নিচে নেমে যাবে দাগি বক্স অফিসে। এটা আমি এখন তো বিশ্বাস করতে পারছি না, আর ইন ফিউচারও আমি জানি না কী হবে। তো আমার যদি প্রেডিকশন অনুযায়ী বলো, এবং আমার যদি এখন যা দেখে মনে হচ্ছে 4টে টিজারের ভিতরে সবথেকে খাটো টিজার হয়েছে চক্কর 302-এর, সবথেকে ভালো টিজার হয়েছে বরবাদের, এবং মাঝে 3 নম্বরে রয়েছে দাগি, 2 নম্বরে রয়েছে জঙ্গলি। এটা আমার ওপিনিয়ন। এবং আমার মনে হয় যে বক্স অফিসের যে আমি যে অর্ডারে সাজালাম, মানে 1 2 3 4, সেই অর্ডারেই কিন্তু বক্স অফিসে ব্লাস্ট ঘটাবে। বরবাদ সবথেকে বেশি টাকা ব্যবসা করবে, তারপরে আসবে জঙ্গলি, তারপরে মানে তার থেকে বেটার মানে তার থেকে কম, একটু কম ব্যবসা করবে, বা একটু কম না অনেকটাই কম হয়তো ব্যবসা করবে, কিন্তু দ্বিতীয় নম্বর পজিশনে থাকবে ব্যবসার দিক দিয়ে। 3 নম্বরে থাকবে দাগি, 4 নম্বরে থাকবে চক্কর 302। এটা আমার ওপিনিয়ন, আমার মনে হয়। এবং বরবাদ নিয়ে আমি নিজে পার্সোনালি সব থেকে বেশি এক্সাইটেড, কারণ লাগছে ভাই কিছু একটা, সিনেমা দেখতে যাচ্ছে, এবং পাবলিকেরও তো মনে হবে পয়সাটা পকেট থেকে খরচা করবে, তারা কিছু দেখবে ভাই বড় পর্দায় গিয়ে। তো যাই হোক, তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।